ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وينهون عن المنكر وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক জামানায় যেই জামানার মানুষগুলো গুনাহ করতে পছন্দ করে, যেই জামানার মানুষগুলো গুনার প্রতিযোগিতা করে, যেই জামানার মানুষগুলোকে গুনার দাওয়াত দিতে হয় না বরং নিজ ইচ্ছায় গুনাহ করে, এমন এক জামানায় চলে আসছি যেই জামানার বাবা মা কষ্টের টাকা খরচ করে সন্তানদেরকে গুনার প্রতিযোগিতায় লাগায়। ওই জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মহাব্বত করে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার প্রশংসা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সবাই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারীমের যে আয়াতখানা তেলাওয়াত করলাম আর যে হাদিস তেলাওয়াত করলাম, এই দুইটা সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কথা বলার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম, যে সকল ব্যক্তিরা শুকরিয়া আদায় করবে, লাযীদান্নাকুম, তাদেরকে আমি তাদের নিয়ামত বাড়ায় দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়া লাইন কাফারতুম, আর যারা কুফরি করবে, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের ব্যবস্থা করব। লাইন শাকারতুম মানে হলো শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাকে নিজ হাতে তোমাকে বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাকে ভালোবেসে আমি তোমাকে বানাইলাম। খলাকতু বিয়াদাইয়া, আমার নিজের হাতে আমি তোমাকে অনেক মহাব্বত করি, অনেক ভালোবাসি। এই জন্য যখন তুমি কোনো অপরাধ করো আমি তোমাকে সাথে সাথে শাস্তি দিতে পারি না। সাথে সাথে শাস্তি দেয় আমাদেরকে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগ যুগ ধরে যত নবী রাসূল আসছেন, হাজার কষ্ট হওয়ার পরেও কোনোদিন তারা কুফরি করে নাই, তারা সব সময় শুকরিয়া আদায় করছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন ওনার সারা শরীর পচে গিয়েছিল। সারা শরীর যখন পচে যায়, যখন ওনার জিহ্বার মাঝে পচন ধরে, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, হে আমার রব, তুমি যদি আমার জিহ্বাটাকে পচায় দাও, তাহলে কি করে আমি তোমার শুকরিয়া আদায় করব? وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, হে রহমান, হে রহিম, তুমি যদি আমার জিহ্বাটাকে পচায় দাও, কি করে তোমাকে আমি ডাকবো? কি করে তোমার প্রশংসা করব? কি করে তোমার শুকরিয়া আদায় করব? এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। সারা শরীর পচে গেছে, পচার পরেও কি করে নাই? কখনো না শুকরিয়া করে নাই, আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলে নাই। আমরা যখন খুব অসুস্থ হই, সাথে সাথে আমরা আল্লাহ তাআলাকে দোষ দিই, বলেন ঠিক কিনা? আমরা বলতে থাকি, আল্লাহ কি আমাকে ছাড়া আর কাউকে দেখেন না? সব কিছু শুধু আমার উপর দিয়েই যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে রেখে বলেন, আমি তোমাদেরকে এতটা ভালোবাসি, এতটা মহব্বত করি, আমি যখন তখন তোমাকে শাস্তি দিতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আমরা গুনাহগার, আল্লাহ তাআলা ডাইরেক্ট আমাদেরকে শাস্তি দেন না। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আমি তোমাদেরকে আদনা আদনা ছোট ছোট তোমাদেরকে আযাব দেই, শাস্তি দেই। কখনো তোমাদেরকে জ্বর দেই, কখনো তোমাদেরকে ঠান্ডা দেই, কখনো তোমাদেরকে রেলের পেছে ফালাই। বিভিন্ন ধরনের সমস্যা যখন আমি তোমাদেরকে দেই, তখনই তোমরা আমাকে বেশি বেশি স্মরণ করো। বলেন ঠিক কিনা? লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে এই জন্য কষ্ট দেন, যাতে বান্দারা আল্লাহ তাআলার পথে ফিরে আসেন। সুবহানাল্লাহ। ডাইরেক্ট কোনো শাস্তি দেন নাই। অন্যান্য নবীদের বেলায়, অন্যান্য নবীদের উম্মতের উপর ডাইরেক্ট শাস্তি আসতো, কিন্তু আমাদের বেলায় কি সেটা নাই? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা দরকার না? তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন কাফারতুম, যদি কোনো ব্যক্তি যদি কুফরি করে, কুফরি বুঝেন? কুফরি যার বাংলা অর্থ হলো অস্বীকার করা। কি করা? অস্বীকার করা, না মানা। আল্লাহ তাআলা যা বলছে, আল্লাহ তাআলা যা হুকুম করছে, কোন হুকুম যদি আপনি বলেন এইটা করার দরকার নাই, আপনি সাথে সাথে কাফের হয়ে গেলেন। বুঝতে পারছেন? ওয়ালা ইন কাফারতুম, কোন ব্যক্তি যদি কুফরি করে, আল্লাহ তাআলা বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আপনি বলছেন দরকার নাই, আপনি কি মুমিন না কাফের? কাফের হয়ে গেলেন। কুফরি করলেই মানুষ কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আল্লাহ তাআলা বলছে শিরিক করা যাবে না, আপনি বলছেন আমি করব, সাথে সাথে আপনি কি হয়ে গেছেন? কাফের হয়ে গেছেন। ইন্না আযাবি লাশাদীদ। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে তুমি যখন কুফরি করবা, তোমার জন্য কিসের ব্যবস্থা আছে? কঠিন আযাবের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা কি করলাম? তোমার জন্য রেখে দিলাম। আল্লাহ তাআলা বলতেছে তোমার যদি পাপ করতে মনে চায়, কি করতে মনে চায়, তাহলে আসমান জমিন যা আমি সৃষ্টি করছি তা থেকে বের হয়ে তুমি পাপ করো, আমার কোনো আপত্তি নাই। বুঝতে পারছেন? তাহলে যাওয়ার কোনো জায়গা আছে? জায়গা নেই। এখন মানুষ কেন করে? আল্লাহ তাআলা এক আয়াতে বলতেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। একজন নামাজি ব্যক্তি কেন কুফরি করে? একজন ঈমানদার ব্যক্তি কেন কুফরি করে? একজন ঈমানদার ব্যক্তি কেন সুদ খায়? একজন ঈমানদার ব্যক্তি কেন ঘুষ খায়? একজন ঈমানদার ব্যক্তি কেন চাঁদা তোলে? নামাজ পড়ে চাঁদাবাজ নাই?
আল্লাহ তাআলা কেন বলছেন? আয়াতে বলতেছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন ঈমানদার ব্যক্তি কখনো কুফরিওয়ালা ব্যক্তিকে ভালোবাসতে পারে না, কোন কুফরিওয়ালা ব্যক্তিকে বন্ধু বানাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ঈমানদার ব্যক্তি, কোন নামাজি ব্যক্তি যদি কোন কুফরিওয়ালা ব্যক্তিকে অথবা বেনামাজিকে যদি বন্ধু বানায়, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিনের দিন ওই ঈমানদার নামাজি ব্যক্তি নামাজ ছেড়ে দিবে। বলেন ঠিক কিনা? কেন ছাড়বে? নামাজের পাশাপাশি বেনামাজি ব্যক্তিকে বন্ধু বানাইলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার বন্ধু হলো সুদখোর। তার বন্ধু কি? সুদখোর। আজকে তার বন্ধু সুদখোর হওয়ার কারণে কিছুদিন চলার পর ওই ঈমানদার ব্যক্তি নামাজের পাশাপাশি সুদ খাবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি, মুসলমান ব্যক্তি কখনো জিনাখোরকে বন্ধু বানাইতে পারে না। এখন ঈমানদার ব্যক্তি নামাজের পাশাপাশি যদি ওই জিনাখোরের সাথে তার সম্পর্ক থাকে, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিনের দিন সেও জিনা করে ফেলবে। ঠিক কিনা বলেন? কোন একজন ঈমানদার ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সে যদি মাজারের সাথে সম্পর্ক রাখে, সে যদি প্রতিদিন মাজারে যায়, প্রতিদিন মাজারে গিয়ে বিভিন্ন ধরনের কাজ করে, একদিন, 2 দিন, 3 দিন ওই ব্যক্তি মাজারে গিয়ে বলবে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত। বলেন নাউযুবিল্লাহ। যে কেন হয়েছে? নামাজের পাশাপাশি একজন শিরকওয়ালা ব্যক্তিকে কি বানাইলো? বন্ধু বানাইলো। কি বানাইলো? বন্ধু। এই আয়াতটা আল্লাহ তাআলা বুঝাইলেন, আপনি যত ভালো কাজ করেন, যদি আপনার কোনো বন্ধু যদি কুফরি কর্নেওয়ালা থাকে, আল্লাহ তাআলার কোনো বিধান মানে না, তাকে যদি আপনি বন্ধু হিসাবে গ্রহণ করেন, তাহলে আপনি একদিন এই সঠিক পথ থেকে অটোমেটিক কি সরে যাবেন। পচা আপেলের সাথে যদি ভালো আপেল রাখা হয়, একদিন না একদিন ভালো আপেলটাও কি পচে যাবে। ওয়ামান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, যদি তুমি কোনো কুফরিওয়ালাকে বন্ধু বানাও, কোনো মাজারওয়ালাকে বন্ধু বানাও, কোনো বেনামাজিকে বন্ধু বানাও, কোনো জিনাখোরকে বন্ধু বানাও, কোনো সুদখোরকে বন্ধু বানাও, কোনো ঘুষখোরকে বন্ধু বানাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটার দায়িত্ব আমি নিব না। আল্লাহ তাআলা কি বলতেছে? সেটার দায়িত্ব আমি নিব না, আমি তোমার বন্ধু না। তুমি যতই ইবাদত বন্দেগী করো, আমি রব তোমাকে কি করব না? সহযোগিতা করব না। মানুষ যখন গুনাহ করে, আল্লাহ চাইলে আর্জেন্ট শাস্তি দিতে পারেন না, তিনি দেন না। তিনি কেন দেন না? আর রহমানির রহিম। তিনি কিসের সাগর? দয়ার সাগর, মায়ার সাগর, ভালোবাসার সাগর। এই জন্য আল্লাহ তাআলা আর্জেন্ট কি করেন না? বান্দাকে শাস্তি দেন না। আল্লাহ তাআলা বান্দাকে সুযোগ দেন। বান্দাকে কি করেন? সুযোগ দেন। যে কুফরির স্তর হলো, প্রথম স্তর হলো শিরিক। প্রথম স্তর কি? শিরিক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সব থেকে বড় পাপ, সেটার নাম কি? শিরিক করা। যেটা আমরা আমাদের উদাহরণ দিলে বুঝতে পারবো। আমরা যারা বিবাহ করেছি, যদি কখনো শোনেন আপনার স্ত্রীর সাথে কেউ শিরিক করে, মানে শরিক করে, যার বাংলা আরেক হলো পরক্রিয়া করে। কি করে? পরক্রিয়া। কোন পুরুষ কি মেনে নিবে? না। আপনার স্ত্রী চোখে দেখেন, আলহামদুলিল্লাহ, আমার কোনো আসে যায় না। আপনার স্ত্রী পায়ে হাঁটতে পারে না, তাও আপনি তাকে আদর করবেন। আপনার স্ত্রী প্রতিবন্ধী, তারপরেও তাকে আদর করবেন। কিন্তু যদি ওই স্ত্রী কোনো পরক্রিয়া করে, কারোর সাথে সম্পর্ক করে, তাহলে আমার মনে হয় না পৃথিবীতে কোনো পুরুষ মেনে নিবে। সেম একই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা টুকটাক গুনাহ করবে, শিরিক করবে না। বান্দা টুকটাক গুনাহ করবে, কিন্তু শিরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি অনিচ্ছায় শিরিক করে, কি বলছি? অনিচ্ছায়। যেরকম কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, নাসারা, তারা কি ইচ্ছা করে শিরিক করতেছে? না। তারা ভাবতেছে এটা আমাদের ধর্ম, এটা করলে আমি আমার রবকে পাবো। ঠিক কিনা বলেন? তারা কিন্তু অনিচ্ছায় করতেছে। তারা জন্মের পর থেকে বাবা মাকে দেখতেছে এরকম, যার কারণে তারা কি করতেছে? শিরিক করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো বেঈমান, কোনো কাফের, মুশরিক, ইহুদি, নাসারা যখন দ্বীনের দাওয়াত পাইবে, যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ করবে, সাথে সাথে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অনিচ্ছাকৃত শিরিক করলে কি করলে? আপনি জানেন না একটা গুনার সাথে জড়িয়ে গেছেন, মাজারের সাথে জড়িয়ে গেছেন, কোন বড় ধরনের গুনার সাথে জড়িয়ে গেলেন,
আল্লাহ তাআলা কি বলছে? অনিচ্ছাকৃত যদি করে থাকেন, মানুষের এরকম ভুল বোঝানোর কারণে যখন সঠিকটা জানলেন সাথে সাথে তওবা করলে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ তাআলা। যদি ইচ্ছা করে কোনো শিরিক করেন, ইচ্ছা করে যদি নাফরমানি করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি ওই ব্যক্তির শিরিক কখনোই ক্ষমা করব না। তাহলে বোঝা গেল শিরিক করা যাবে না। এখন আপনি আমি কেন শিরিক করতেছি? কারণ হলো আমার বন্ধু শিরিক করে। আপনার বন্ধু যখন শিরিক করে আর যখন আপনি চলতে থাকবেন, এক সময় মনে হবে এটা ইবাদত, এটা শিরিক না। কি মনে হবে? ইবাদত মনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন ব্যক্তি কখনো কুফরি ওয়ালা ব্যক্তিকে বন্ধু বানাইতে পারে না। যদি বানান তাহলে কি হবে? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। যখন কোনো কাফের ব্যক্তিকে যখন বন্ধু বানাইবেন, তখন ওই ব্যক্তিকে যত দ্বীনের কথা বুঝাইবেন, কোরআন হাদিস দিয়ে বুঝাইবেন, কিন্তু ওই ব্যক্তি কখনোই গ্রহণ করবে না। গ্রহণ করবে? খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে শাস্তি দিলেন এরকম বেঈমানের সাথে চলার জন্য। এখন তাকে যতই কোরআন দিয়ে বলি, হাদিস দিয়ে বলি, কিন্তু সে আর কি করবে না? গ্রহণ করবে না। ও আলা সামঈহিম, যতই বুঝাই সে কান দিয়ে আর শুনবে না। ও আলা আবসারিহিম, যতই দেখাই, দেখো তুমি এইগুলা করো না, এইগুলা মানুষ খারাপ বলে, তারপরও সে কি চোখে দেখবে না। আমরা যে যেই দলের সাথে জড়িত, দলকে ভালোবাসি, এই যে আমরা সব সময় চলাফেরা করি, নামাজের পাশাপাশি একজন মানুষকে বন্ধু বানাইলাম না? দেখেন যার যার জায়গা থেকে ওই দলটাকে পৃথিবীর শ্রেষ্ঠ দল মনে হয়। কথা বলেন ঠিক কিনা? এটা কেন হইল? ওই যে নামাজের পাশাপাশি আপনি তাকে সময় দেন, নামাজের পরে তার সাথে আপনি চলাফেরা করেন, নামাজের পরে ওই দলের প্রতি আপনার একটা মহাব্বত আলাদা আছে। এই জন্য দলের যত ভুল ত্রুটি আছে আমাদের চোখে পড়ে না, নাকি পড়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারের মাঝে এরকম স্তর আছে। আমরা যেরকম বলি গুড, ভালো, বেটার, বেস্ট বলি না? প্রত্যেকটা জিনিসের কি আছে? স্তর। স্তর প্রত্যেকটা জিনিসের কি প্রথম লেভেল, দ্বিতীয় লেভেল, তৃতীয় লেভেল আছে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তির ঈমান যত মজবুত, যেই ব্যক্তির ঈমান যত তাজা, তার প্রতিবাদটা হয় এমন। বুঝতে পারছেন? আপনি যেমন যা আপনার ঈমান, আপনার কাজটা কি প্রতিবাদটা ওই রকম থাকবে। যার ঈমান যত বেশি, একজনের সামনে যদি রাসূলকে নিয়ে কথা বলা হয়, রাসূলকে যদি গালি দেওয়া হয়, এমন ঈমানদার আছে গালি দেওয়ার সাথে সাথে সামনের দাঁতগুলো গলায় নিয়ে ঠেকাবে। বলেন ঠিক কিনা? এটা কেন হইল? তার ঈমানের তত পাওয়ার। আরেকজনকে বললে সে কিছু কথা বলবে, কিছু তর্ক বিতর্ক করে সে সুন্দর করে চলে যাবে। আরেকজন ঈমানদারকে যখন বলবে সে চুপ করে বসে থাকবে। রাসূলকে গালি দেওয়ার পর তার কি নাই? কোনো কথা নাই, কোনো চেত নাই, কোনো ধরনের ইয়া নাই। কেন? তার ঈমান দুর্বল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান রাআ মিনকুম মুনকারান, যখন কোনো ব্যক্তিকে দেখবে, কোনো ব্যক্তিকে যখন দেখবে কোনো পাপ করতেছে, কি করতেছে? পাপ। কোনো অন্যায় যখন করবে, তোমাদের দায়িত্ব হলো তোমাদের হাত দিয়ে প্রতিহত করা। কি করা? এক নম্বর ঈমানদারের প্রথম কাজ, আপনার সামনে অন্যায় হইতেছে, আপনাকে কি করতে হবে? নিজের হাত দিয়ে, হাতে যা কিছু আছে তা দিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, করতেই হবে। দেখেন 17 বছর রাজত্ব করছে, যখন ঈমানের প্রথম স্তরটা যখন আপনারা গ্রহণ করলেন, কোন স্তর? প্রথম স্তর। হাতে লাঠি নিলেন, যার যেটা সম্ভব এটা আপনি যখন হাতে নিলেন, তখন 17 বছরের ভূত কি দেশে আছে না পালাইছে? তাহলে যতক্ষণ পর্যন্ত এক নাম্বার ঈমানদার না হইতে পারবেন, আর হাতে, সাহাবাদের হাতে সবসময় তলোয়ার থাকতো, সবসময় হাতে কোনো না কোনো একটা জিনিস থাকতো। তাদের এটা কারণ ছিল তারা প্রথম ঈমানদার। তারা কি? এক নাম্বার ঈমানদার। বুঝতে পারছেন? যখন আপনারা এক নাম্বার ঈমানদার হবেন, আপনার ঘর থেকে ভূত চলে যাবে। আপনার সন্তান নামাজ পড়তে কি বাধ্য, কারণ আপনার হাতে কি আছে? লাঠি আছে। কি আছে? আল্লাহর রাসূল বলছে, তুমি হাতে কি রাখো? লাঠি রাখো। তুমি তোমার ঘরের মাঝে লাঠি কি করো? ঝুলায় রাখো। এটা কেন বলছেন? যখন আপনি এক নাম্বার ঈমানদার হবেন, আপনার হাতের কাছে যখন লাঠি থাকবে, শয়তান তখন দৌড়ের উপরে থাকবে।
ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, যদি তুমি হাতে বাধা দিতে ব্যর্থ হও, যেরকম বর্তমানের ইমানদার হলাম আমরা হাতে কি বাধা দিতে ব্যর্থ হই, আমাদের আশেপাশে শিরিক হয়, আমরা সুন্দর করে বলি টাওয়াজির মানুষ যে ভালো, এটাই কি তার প্রমাণ, ঠিক কিনা বলেন? তাহলে এক নাম্বার ইমানদার হলো যাদের সামনে অন্যায় হওয়ার সাথে সাথে কোনো কথা নাই, সাথে সাথেই আক্রমণ। এটা কে বলছে? আল্লাহ রসুল বলছে। যদি আমরা এইটা আমল করতে পারি তাহলে আমাদের সমাজে কখনো শিরিক হবে না, কখনো চাঁদাবাজি হবে না, কখনো রাহাজানি হবে না, কখনো ধর্ষণ হবে না, কখনো এই সমাজের ভিতরে মাদক বিক্রি হবে না। বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বলছি? এক নাম্বার ইমানদার, হাতে লাঠি থাকবে, আপনি প্রতিহত করবেন, এই সমাজ হয়ে যাবে আদর সমাজ। বুঝতে পারছেন? শান্তির সমাজ হয়ে যাবে। আল্লাহ রসুল বললেন সবার ইমান এক নয়। যদি তুমি বাধা দিতে না পারো, ফাইল্লাম ইয়াস্তাতিয়া বিলিসানিহি, তুমি যদি তারপরের স্তর হলো মুখে বলা, তারপরের স্তর কি? মুখে বলা সহজ না কঠিন? মুখে বলা বাধা দেওয়া অনেক কঠিন। 17 বছর কেউ কথা বলে নাই, কেন? মুখে বললেই আমাকে জেলে যাইতে হবে, মুখে বললেই আমার উপর আক্রমণ হবে, মুখে বললেই আমার সন্তানকে মারা হবে, মুখে বললেই আমাকে কি করতে হবে? জেলে যাইতে হবে। এমন এক সময় যেই সমাজের মানুষগুলো চাটাচাটি করতে পছন্দ করে, কি করে? মানে নেতার পা চাটতে পছন্দ করে। বুঝতে পারছেন? আমরা এমন এক জামানায় চলে আসছি, সবাই যার যার জায়গা থেকে, ইমাম বলেন আর যাই বলেন, সবাই যার যার জায়গা থেকে উপরে যে আছে তাকে আমরা কি করি? প্রশংসা করি, চাটি। সে গুনাহ করছে, জিনা করার পরেও বলি আমার উস্তাদ করেছে, এটা কোনো কিনা সমস্যা না, বলি কি বলি না? এই যে আমাদের চাটাচাটি একটা অভ্যাস, এর কারণে সমাজে গুনাহ বাড়তেছে না কমতেছে? আমরা যদি মুখে প্রতিবাদ করতাম, মুখে যদি বলে দিতাম যে আঙ্কেল এটা করবেন না, বস এটা করবেন না, ইমাম সাহেব এটা করবেন না, ভাই এটা করলে খুবই খারাপ, মুখে যদি বলতাম, তারপরেও আমাদের সমাজটা কি থাকতো? সুন্দর থাকতো। বলেন ঠিক কিনা? এই বর্তমানে একজন প্রতিবাদী কণ্ঠ ছিল উসমান হাদি, নাম শুনছেন? সবাই চিনেন? সবাই চিনেন? এটা কেন চিনছেন? তার একটাই কথা ছিল, প্রতিবাদ করার কারণে প্রত্যেকটা মানুষ আজকে ওনাকে মহাব্বত করতেছে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যখন কোনো ব্যক্তি ইমানদারের গুণগুলো নিয়ে চলবে, হাতে বাধা দিবে, মুখে মানুষকে যখন বাধা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের অন্তরে মহাব্বত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের আপনার অন্তরে কে মহাব্বত দিছে? হাদি কি আমার ভাই লাগে? আমার চাচতো ভাই? আমার এলাকার কেউ না। যখন তিনি মুখ দিয়ে যখন প্রতিবাদ শুরু করে দিলেন, তার প্রতি ভালোবাসা কে দিল? আল্লাহ তাআলা। তাহলে বোঝা গেল অন্যায়ের প্রতিবাদ করলে ভালোবাসা পাওয়া যায়। ভালোবাসা কি পাওয়া যায়? প্রত্যেকটা মানুষ এখানে যারা আসছেন, যে দল করেন, মন থেকে বলবেন সবাই শান্তি চান না? সবাই কি চান? তাহলে প্রত্যেকটা ভাইকে উসমান হাদি হতে হবে। কি হইতে হবে? বুঝতে পারছেন? দুনিয়াতে আসছেন, মার উদর থেকে দুনিয়াতে আসছেন, আর এমনি আপনি দুনিয়া থেকে চলে গেলেন, এই মৃত্যুটা কখনোই উত্তম না। 70 বছর বাঁচলেন, 70 বছর পর মরে গেলেন, কোনো লাভ হইল? কোনো লাভ হয় নাই। শুহাদা ওয়াস সালিহিন, দেখেন উত্তম মৃত্যু হলো শহীদি মৃত্যু। কোন মৃত্যু? বাবা দুনিয়াতে আসছেন, আপনি শহীদি মৃত্যু অর্জন করছেন, আপনি তো বিনা হিসাবে কোথায় চলে যাবেন? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে প্রত্যেকটা ইমানদারের কামনা হতে হবে, স্বপ্ন হতে হবে, সবকিছু মানে মূল টার্গেট থাকতে হবে শহীদ হওয়া। কি হওয়া? শহীদ হওয়া। দেখেন আজকে হাদি চলে গেল, ওনার বয়সটা মনে হয় 50-60 নাকি? খুবই কম, তাই না? যুবক মানুষ, খুবই কম। আজকে দেখেন অন্যায়ের প্রতিবাদ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবার অন্তরে তার প্রতি ভালোবাসা দিয়ে দিয়েছেন, এবং তিনি একটি উত্তম মর্যাদাবান মৃত্যু লাভ করছেন। নাকি উনি এমপি ছিল? এমপিও ছিল না, কিন্তু একজন এমপি মূল্যে যতটুকু সম্মান, তার থেকে 1000 গুণ সম্মান উনি আজকে দুনিয়াতে পাইতেছেন, কোটি কোটি গুণ। কেন?
অন্যায়ের প্রতিবাদ করছে। এখান থেকে শিখতে হবে, দুনিয়াতে আসছি 70 বছর পর চলে যাব, কিন্তু সমাজের জন্য যদি কল্যাণকর কিছু না করতে পারি তাহলে এই বেঁচে থেকে কোনো লাভ নাই। প্রথম যে আয়াতটা বললাম, ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে বাধা প্রদান করো, এটা কে বলছে? আল্লাহ তাআলা। তাহলে আমাদের কি করতে হবে? মৃত্যুর আগ পর্যন্ত অন্যায়ের বিপক্ষে থাকতে হবে নাকি পক্ষে থাকতে হবে? সব সময় অন্যায়ের প্রতিবাদ করতে হবে। যার যেমন বয়স হয়েছে তাতে কোনো আসা যায় না, কিন্তু আজকে থেকে যদি আপনারা প্রতিবাদ করেন, সর্বপ্রথম প্রতিবাদ করতে হবে নিজের ফ্যামিলিতে। কোথায়? যদি আপনি আপনার নিজের পরিবারে যদি প্রতিবাদ না করতে পারেন তাহলে সমাজে পরিবর্তন আসবে না। সর্বপ্রথম আপনাকে আপনার পরিবারে কি করতে হবে? এই প্রতিবাদ শুরু করতে হবে। কেন? আপনার আমার মা বোন এখন আর পর্দা করে না, কি করে না? করে না। এটা দোষ কার? দোষ আমাদের। আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষা শিখাই নাই। প্রত্যেকটা বাবা মার উচিত ধর্মীয় শিক্ষা শেখানো। কি করা? ধর্মীয় শিক্ষা দেওয়া। আমরা কি দিছি? আমি আর আপনি টাকা খরচ করে আমার মেয়েকে নাচ শিখাইলাম, গান শিখাইলাম। এখন একদিন বৃদ্ধ বয়সে মসজিদে আসলাম, হুজুর বললেন পর্দার কথা। কিসের কথা? এখন আপনি আপনার সারা রাত্র যদি আপনার মেয়ের পা ধরে বসে থাকেন, বউয়ের পা ধরে বসে থাকেন, মা তুমি আর ব্যাপারটা চলো না, সেই মেয়ে কি কখনো শুনবে? কিয়ামত হলেও শুনবে না। এই জন্য আমাদের সর্বপ্রথম উচিত হলো আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা। আজকে যখন পর্দার ব্যাপারে আলোচনা করি, যেই সকল মা বোনরা পর্দা করে না তারা কিন্তু মনে মনে আমাকে গাইলাইতেছে। মাইকের আওয়াজ যতটুকু গেছে, যারা পর্দা করে না তারা বলতেছে হুজুরকে আর কোনো বিষয় পাইছে না। কথা বলেন ঠিক কিনা? এই সুশিক্ষা না শেখানোর কারণে ইসলামের একটা হক কথা যখন বললাম, সাথে সাথে মানুষগুলো আমাকে গালি দিচ্ছে। এই সমাজে যদি আমরা হক প্রতিষ্ঠা করতাম, শিরিকের প্রথম দিকেই যদি বাধা দিতাম, তাহলে আজকে যারা আমার মাইকের আওয়াজ শুনতেছে, যারা মাজারপন্থী, যারা মাঝে মাঝে সেজদা দেয়, যারা পীর আউলিয়ার নামে উল্টা পাল্টা করে, তারা কিন্তু আমাকে গাইলাইতেছে। গাইলাইতেছে না? 100% গাইলাইতেছে। কেন? আমরা প্রথম দিক দিয়ে তাদেরকে বাধা দেই নাই, ভাই বলে তাদেরকে কাছে টানি নাই, তাদেরকে বুঝাই নাই ভাই এটা শিরিক, এটা আমরা কি বুঝাই নাই? নাকি বুঝাইছেন? আজকে যখন বিশাল বড় মাজার হয়ে গেল, তখন আমাদের চোখগুলো কি ঠিকই বুঝতে পারলো যে এটা শিরিকের কারখানা। তাহলে আমরা আমাদের জায়গা থেকে এখন থেকে যদি অন্যায়ের প্রতিবাদ শুরু করি, সবাই যার যার জায়গা থেকে অন্যায়ের প্রতিবাদ। আজকে শুনলাম মসজিদের মাইক দিয়ে বলছে যে মাজার জিয়ারত করা সুন্নত, মাজারকে কেন্দ্র করে গান বাজনা এরকম যত ধরনের হারাম কাজ আছে সবগুলাই কি হারাম নাকি? তবে গান বাজনা যদি হালাল হয়, তারা তো বলতেছে, তারা বলে না আমাদের কোরআন কয়টা নাকি দুইটা? আমাদের কোরআন কয়টা? একটা। আমাদের নবী কয়জন? একজন। একই ধর্ম, একই কোরআন, একই হাদিস, তাহলে ভিন্নটা আসে কই থেকে? এটা তো আমার মাথায় ঢোকে না। আমারও কিন্তু মনে চায় না আসতে। আপনাদের মনে চায় না? সত্য কথা বলবেন। দুনিয়ার গান বাজনা কার মনে চায় না? এই জন্যই তো আল্লাহ তাআলা হারাম বলছে, বারবার বলতেছে। যদি কেউ দেখাইতে পারে এটা হালাল, কোরআনের ভিতরে ওই ইঙ্গিত ইঙ্গিত না, ডাইরেক্ট যেটা যেটা হালাল এটা কিন্তু ডাইরেক্ট বলা, নাকি ইঙ্গিত দেওয়া? ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ডাইরেক্ট বলতেছে যে নামাজ পড়ো, যাকাত দাও। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তুমি তোমার রিজিক থেকে ব্যয় করো, এগুলো ডাইরেক্ট কিন্তু বলা। যদি কেউ দেখাইতে পারেন কোরআন এবং হাদিসের ভিতরে ডাইরেক্ট বলছে যে গান বাজনা করা যাবে, ডাইরেক্ট কি বলছে? ওই ছোট্ট একটা ইঙ্গিত পাইবেন তবলা বাজানো যায়, এটাকে কেন্দ্র করে বিশাল বড় গান বাজনা করবেন, সেটা তো আর হবে না। বুঝতে পারছেন? যদি দেখাইতে পারেন দলিল ভিত্তি সহ, যেহেতু বলতেছেন আমাদের ধর্মে নাকি এগুলা আছে, যদি দেখাইতে পারেন তাহলে আমিও করব। যদি না দেখাইতে পারেন, আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আপনাদের পায়ে ধরে বলি, ইচ্ছা করে কেউ আর শিরিক করবেন না। মুসলমান নাম দিয়ে, ইসলাম নাম দিয়ে মানুষের ঈমান নষ্ট করবেন না। বুঝতে পারছেন বিষয়গুলো? শিরিকের গুনাহ মাপ নাই। যদি কেউ, আমি প্রথমেই বলছি, জেনে বুঝে যদি শিরিক করে, এতদিন যদি ভুলে করে থাকেন, বাবাই বুঝাইছে, চাচাই বুঝাইছে, মিল্লামিশা অন্ধকারে করছেন, বহুত গুনাহ করছেন, আজকে জানছেন,
আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দেবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি জানি না বুঝছি আমাদের স্বার্থের জন্য আমরা অনেক কিছু করি, পেট চালানোর জন্য, আমরা আজকে দেখি কি উসমান হাদি যেটা সঠিক জানবো সেটা মানুষের কাছে কি পৌঁছায় দিব, মৃত্যু হলে হয়ে যাবে, শহীদ মর্তবা পাবো। বুঝতে পারছেন? যদি এটা করতে পারি তাহলে আমাদের সমাজ থেকে নেশা দূর হয়ে যাবে, চুরি বাটপারি রাহাজানি দর্শন সবকিছু কি দূর হয়ে যাবে। যদি এই যে আজকে থেকে যদি আমরা উসমান হাদি না হইতে পারি, কিয়ামতের আগ পর্যন্ত ওয়াজ শুনবেন, সমাজ থেকে কখনো জিনা দূর হবে না, চুরি দূর হবে না, চাঁদাবাজি দূর হবে না, শিরিক দূর হবে না, মাজার বন্ধ হবে না, কোনো কাজই হবে না। বুঝতে পারছেন? তাহলে মুসলমান ইমানদার সবসময় কিসের তামান্না করে? শহীদি। কি যদি শহীদ হইতে পারি সরাসরি কোথায় চলে যাব? জান্নাতে। বুঝতে পারছেন? ইমানদার তো বাবা, ইমানদার তো সবসময় আশাই থাকবে কখন আমাকে শহীদ করবে, কখন আমাকে কি করবে? শহীদ করবে। যখন অন্যায়ের প্রতিবাদ করবেন আল্লাহ তাআলা কিন্তু আপনাকে অল্প সময়ের জন্য পাঠাইছে। কতটুকু সময়ের জন্য? খুবই কম, খুবই কম। আল্লাহ তাআলা চাইতেছে বান্দা যাতে শহীদ হয়, বান্দা যাতে কি হয়? শহীদ হয়। আর আমরা চাইতেছি খাইয়া টাইয়া যাতে 70-80 বছর বাঁচতে পারি, বলেন ঠিক না? আমরা এটা চাইতেছি না? কোনো ঝামেলায় যাব না, ঝামেলায় গেলেই তো মেরে ফেলবে, ঝামেলায় গেলেই তো শেষ, এরকমই তো আমাদের চিন্তা। তাহলে ভাই আপনি 70 বছর বেঁচে লাভ কি বলেন? 80 বছর বাঁচলেন, একটা সমাজ থেকে একটা গুনাহ দূর করতে পারলেন না, অথবা আপনার ফ্যামিলি থেকে ইসলাম বিরোধী কোনো কাজ দূর করতে পারলেন না, তাহলে 70 বছর বাইতে আপনার লাভ কি আমাকে একটু বলেন। লাভ আছে? তাহলে যতদিন বেঁচে থাকবো আজকের পর থেকে আমরা অন্যায়ের কি করব? বিরোধিতা করব, অন্যায়ের প্রতিবাদ সবসময় করবেন তো ইনশাআল্লাহ। মৃত্যু হলে কোনো আফসোস আছে? মৃত্যু হওয়ার সাথে সাথে কোথায় চলে যাব? জান্নাতে। আর যদি প্রতিবাদ না করি, যতদিন এই সমাজে এই গুনাহটা থাকবে কিয়ামতের আগ পর্যন্ত আপনার কবরে সেই আযাব গুনাহ কি চাইতে থাকবে। বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন থেকে সব সময় অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করুন, সুদ ঘুষ থেকে বাঁচার তৌফিক দান করুন, শিরক মুক্ত জীবন করার তৌফিক দান করুন। আমাদের আমল